আজকে এই নির্বাচনী জনসভা প্রিয় বিধায়ক মাননীয় নওশাদ সিদ্দিকী মহাশয় উনি ভাঙড় বিধানসভা থেকে আবার নূতন করে ফের আবার দাঁড়িয়েছে, প্রার্থী ঘোষিত হয়েছে। তো সর্বপ্রথম আমি সবার কাছে নিবেদন করব যে আপনাদের মূল্যবান ভোটটা এরকম একটা ভালো ক্যান্ডিডেটকে দিয়ে সমৃদ্ধ করবে। আর একটা কথা, একটা জিনিস আমার আজকে এখানে ভালো লাগছে যে আমাদের আইএসএফের মিটিং হচ্ছে এখানে, পাশেই আমার টিএমসি বন্ধুদের পার্টি অফিস আছে। তো আমি দেখছি কত সুন্দর সৌজন্যতার সঙ্গে আমরা মিটিংটাও করছি, ওনারা পাশে আছে, কোনো সমস্যা নেই, খুব সুন্দর। তো আমি চাইছি এই সৌজন্যতার সঙ্গে আগামী দিনে আমরা যেন একে অপরের বুথে বুথে রাজনীতিটা করি সুন্দরভাবে, শান্তিশিষ্টভাবে। জনগণ যাকে নির্বাচিত করবে সেই জিতবে। আমি আমার দলের নেতৃত্বদের এবং বিরোধী দলের নেতৃত্ব যারাই আছে, আমি বরাবরই এই রিকোয়েস্টটা সবাইকে করি। এর আগে লোকসভা নির্বাচনেও আমি এই রিকোয়েস্টটাই রেখেছিলাম সবার কাছে, এবারেও সেই একই রিকোয়েস্ট রাখছি সবাইকে, শান্তি সুশৃঙ্খলা বজায় রেখে আমরা যেন আগামী 2026-এর বিধানসভা নির্বাচনটা সুন্দরভাবে পালন করতে পারি উৎসবের মেজাজে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। হ্যালো 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 ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের নাজমুল শাহাদাত ভাইকে, অসংখ্য ধন্যবাদ। তিনি একটা খুব সুন্দর কথা বলেছেন যে আমরা এখানে আইএসএফরা মিটিং করছি, কিন্তু পাশেই আমাদের টিএমসি ভাইদের ভাঙড়ের ভাই তারা দাঁড়িয়ে শুনছে, কিন্তু আমাদের মধ্যে কোনো ঝুট ঝামেলাই। তো আমি এটাই, আমাদের বিধায়ক সবসময় বলে যে আমরা সৌজন্যতার রাজনীতি পছন্দ করি, ঠিক তো? কারণ হচ্ছে আমরা ভাঙড়ের মানুষ, আমরা ভাঙড়ে কোনো মারপিট হানাহানি গুন্ডাগিরি চাই না, কোনো গুন্ডা মোস্তানের জন্য আমরা ভাঙড়ের মানুষ ভাই ভাই, পাড়ার ভাই ভাই, এলাকার ভাই ভাই, আমরা মারপিট কোনো গুন্ডাগিরি চাই না, ঠিক তো? কোনো গুন্ডা মোস্তানের জন্য এখান থেকে নেতা হয়ে বাড়ি যাবে তাদের জন্য আমরা মারপিট করবো কেন? কারো জন্য না, কারো জন্য না। আমরা সবাই মিলেমিশে 2026 আমরা ইলেকশন পার করবো, ঠিক তো? এবারে